আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কোডার্সের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে বার্ষিক পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা প্রশ্ন দেখিয়ে দেব। এটি একটি স্কুলের প্রশ্নপত্র, যেই প্রশ্নপত্র দিয়ে অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে। তোমরা এই প্রশ্নপত্রটি সলভ করে পরীক্ষা দিতে পারো, যাতে তোমাদের আইডিয়া হয়, অনেক বেশি ভালো কমন পেয়ে যাও। কারণ এই প্রশ্নটা আমি দেখেছি অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এর মধ্যে রয়েছে। এগুলো সলভ করবা। প্রথমে দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন এখানে থাকবে হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এর মধ্যে থেকে ৫ টার উত্তর দিতে হবে। ৫ দোকানে ১০ মার্ক পেয়ে যাবা। প্রথমে ক নম্বর বলছে যে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রথম পালনীয় বিষয় কি? তারপর কম্পিউটারে আসক্তি কিভাবে বোঝা যায়? ফেয়ার ইউজ বলতে কি বোঝো? কিভাবে ডকুমেন্ট সংরক্ষণ করা যায়? বাংলা কিবোর্ড সম্পর্কে কি জানো? টাইপরাইটার ও কম্পিউটারের মধ্যে কোনটির সাহায্যে কাজ করা সহজ? ভার্চুয়াল ক্লাসরুম কি? উইকিপিডিয়া কি? এগুলো তোমরা বই দেখে বা বিভিন্ন গাইড দেখে এগুলো হচ্ছে উত্তরগুলো কালেক্ট করে পড়বা। বিশেষ করে আমাদের এই অ্যাপটি তোমরা ইনস্টল করবা। এই অ্যাপের মধ্যে কিন্তু আ মডেল টেস্ট, সাজেশন, প্রশ্নপত্র, গাইড সবকিছু দেওয়া আছে। ওইখান থেকেও খুঁজতে পারো। অ্যাপের লিংক কমেন্ট বক্সে দিয়ে দিলাম। বহুনির্বাচনী এখানে ১৫ টা থাকবে। দেখো, পাঠ্য বইয়ে আলোচিত চীন দেশের স্বামী-স্ত্রী সন্তান বিক্রির কারণ কোনটি? এখানে কিন্তু যেগুলো হচ্ছে কারেক্ট করা আছে উত্তর, এগুলো কিন্তু সবগুলোই যে এক্সাক্ট কারেক্ট এমনটা কিন্তু না। তোমরা নিজের মতো করে হচ্ছে কারেকশনটা করে নিবা। ২ নম্বর দেখো, টেলিভিশনের সামনে বসে বেশি করে কার্টুন দেখলে কি সমস্যা হতে পারে? অ্যা মানসিক সমস্যার বিকাশ ঘটবে না এরকমটাই। ইন্টারনেট ব্যবহার করার সময় ১ম নিয়মটি হচ্ছে নিজের পরিচয় দিতে নেই, নাম ঠিকানা দিতে নেই, পাসওয়ার্ড দিতে হয় না। তাহলে ৩ টাই হবে। সর্বপ্রথম কপিরাইট আইন কত সালে প্রণয়ন করা হয়? এগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে। এটা হচ্ছে ৪ নম্বর, এইটা হচ্ছে ৫ নম্বর। তারপর সম্পাদনের বিভিন্ন কাজে অনেক সময় ডকুমেন্টের অংশবিশেষ কি করতে হয়? নির্বাচন করতে হয়। ওয়ার্ড প্রসেসর দিয়ে কোনো কিছু লিখতে গেলে কোনটির বেশি প্রয়োজন? কিবোর্ড। পেজ শব্দের আ আক্ষরিক অর্থ কি? আঠা লাগানো। তারপর এই কমান্ডটা তোমরা বই থেকে দেখে নিবা। কম্পিউটার পারস্পরিক যোগাযোগকে কি বলা হয়? এগুলো কিন্তু আ ডাইরেক্ট আনসার কিন্তু আ হুবহু কারেক্ট এমনটা কিন্তু না। তোমরা নিজের মতো করে কারেকশনটা করে নিবা, হ্যাঁ? আমি আবার বললাম। এই প্রশ্নপত্রটি ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। তারপর দেখো, ইন্টারনেট কত সালে চালু হয়? আ ১৯৬৯ সাল হবে, অর্থাৎ এখানে হচ্ছে উত্তরটা হবে হচ্ছে খ নম্বর। ঠিক আছে? আর বাংলাদেশে ইন্টারনেট আসে হচ্ছে ১৯৯৬, মানে এটা উল্টা করে দিবা, হ্যাঁ? ১৯৬৯ কে যদি আ উল্টা করে দাও, ৬৯ কে উল্টায় দিলে ৯৬ হবে, হ্যাঁ? সর্বপ্রথম ইন্টারনেট চালু হয় ১৯৬৯ আর বাংলাদেশে আসে ১৯৯৬। জাস্ট উল্টা করে মনে রাখবা। সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ কোনটি? উইকিপিডিয়া। তো শিক্ষার্থীরা, এই ছিল প্রশ্ন। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের স্কুলের প্রশ্নপত্র দেখাবো।